ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে সর্ষে পটল দেখাবো। তো অনেকেই পোস্ত পটল করে, তো আজ আমি আপনাদেরকে একটু অন্যরকম সর্ষে পটল করে দেখাবো। তো এখানে আমি কি কি নিয়েছি, পটলটাকে আমি কেটে খোসা ছাড়িয়ে পটলটাকে কেটে এরকমভাবে চিড়ে চিড়ে নিয়েছি। এরকম করে প্রতিটা পটলকে আমি চিড়ে নিয়েছি। আর ফোড়নের হিসাবে আমি এখানে কালো শস্য আর কাঁচা লঙ্কা এরমভাবে ভেঙে রেখেছি। আর এখানে আমি সাদা শস্য আর কালো শস্যটাকে আমি বেটে আর এর মধ্যে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। আর এই রান্নাটাই পুরোটা সর্ষের তেলে আমি করব। তো আমি এখানে এই যে সর্ষের তেল নিয়ে নিলাম। কড়াইটা গরম হলে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে চিড়ে রাখা পটলটা আমি দিয়ে দেবো। খুব কম অল্প আঁচে পটলটাকে ঢেকে ঢেকে আমি ভাজবো। পটলটা যাতে খুব পোড়া না লাগে, খুব লাল যাতে না হয়, কিন্তু এদিকে ভাজা ভাজা হবে আর সেদ্ধটা তাহলে সুন্দর হবে। বেশি কড়া করে ভাজবো না। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে চিড়ে রাখা পটলগুলোকে দিয়ে দেবো। এই পটলের ওপর দিয়ে হালকা পরিমাণ লবণ দিয়ে দেবো। এবার পটলটাকে আমি একটু নেড়ে নিলাম। তো বেশি নাড়বো না, এটাকে আমি ঢেকে নেব, অল্প আঁচে রেখে দেবো। অল্প আঁচে রেখে দেবো। হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো এবার আমি পটলটাকে তুলে নেব। খুব আস্তে করে তুলে নেব, কারণ পটলটা যেহেতু মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি, তাই সেদ্ধ হওয়ার পর খুব নরম হয়ে গেছে। যাতে ভেঙে না যায় তাই আস্তে আস্তে ধীরে ধীরে তুলতে হবে। তো বন্ধুরা, আমি এই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর সর্ষেটা দিয়ে দেবো। তো আমি তেলের মধ্যে এবার এই বেটে রাখা শস্য বাটাটা, সাদা শস্য আর কালো শস্য বেটে রেখেছিলাম, এর মধ্যে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে রেখেছিলাম। তো এবার আমি এটাকে দিয়ে দেবো। এর মধ্যে একদমই কম, দেখুন একদম কম একটুখানি হলুদ দিলাম, বেশি দেব না। শস্যটাকে একটুখানি নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে ওই বাটিটা, শস্য রাখা ওই বাটিটা জল দিয়ে, বাটির গায়ে লেগে থাকা শস্যটাকে জল দিয়ে করে দিয়ে দেবো। শস্যটা ফুটে আসলে তখন আস্তে আস্তে করে পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো পটলটা দিয়ে দেওয়ার পরে তারপরে অল্প আঁচে এটাকে হতে দেবো। তো এটা এতটা বেশি ঝোল থাকবে না, এটা পুরোটাই গা মাখা মাখা করব। ঝোল হলে ভালো লাগবে না, গা মাখা মাখা হলেই ভালো লাগবে। আর এখানে আমি সর্ষের সাথে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম, আর ফোড়নেও কাঁচা লঙ্কাই দিয়েছি, আমি শুকনো লঙ্কা দিইনি, এখানে পুরোটাই কাঁচা লঙ্কার করেছি। তো এবার ফুটে এসেছে, তো আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো।
এবার এটাকে আমি অল্প আঁচে, একদম কম আঁচে এটাকে দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 10 মিনিটের মতো এখানে অল্প আঁচে রেখে দেবো। যখন ঝোলটা টেনে ওর গা মাখা মাখা হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার সর্ষে পটল, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিন, যাতে আরও অনেক ভিডিও যখন আমি দেব তাড়াতাড়ি যাতে সেগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।